আস্তে আস্তে বিধ্বংসী হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এই ঘূর্ণিঝড় শক্তি এখন কোথায় অবস্থান করছে, এই ঘূর্ণিঝড় শক্তি কোথায় ল্যান্ডফল করবে, এই ঘূর্ণিঝড় শক্তি বাংলার দিকে আসার সম্ভাবনা কতটা, সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবরকে নিয়ে কথা বলবো, সাইক্লোন শক্তিকে নিয়ে, ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে। প্রত্যেক বছর এপ্রিল এবং মে মাসের দিকে কিন্তু একটি করে ঘূর্ণিঝড় আমাদের ভারতীয় উপকূলের দিকে কিন্তু আঘাত হানে এবং তার আমরা সাক্ষী কিন্তু হয়েছি ইয়াস আমফানের মাধ্যমে, আয়লার মাধ্যমে। এবং এর পরবর্তীকালে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই ঘূর্ণিঝড়টি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু আঘাত হানতে পারে কবে, এই সম্বন্ধে এখনও আমরা কিন্তু শিওরলি কিন্তু বলতে পারছি না, তার কারণ এটা এখন বর্তমানে প্রাইমারি স্টেজে কিন্তু রয়েছে, অবস্থান করছে। এবং ভবিষ্যতে এই ঘূর্ণিঝড়টি আমরা কিন্তু লাইভ ট্র্যাকিং করব, দেখে নেব ঘূর্ণিঝড়টির অবস্থান কোথায়, কোন দিকে অগ্রসর হচ্ছে এবং ল্যান্ডফল কোথায় হতে পারে, এবং ল্যান্ডফল হওয়ার সময় এটির গতিবেগ কত হতে পারে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইভ ট্র্যাকিংগুলো দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু আমাদের বাংলা সহ দুই বাংলাতে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে এবং এই তাপমাত্রা কিন্তু আগামী দিনে আরও বাড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী পয়লা বৈশাখের মধ্যে এই তাপমাত্রা কিন্তু আলটিমেটলি 45 ডিগ্রি সেন্টিগ্রেডও ছুঁয়ে যেতে পারে এবং যেটা কিন্তু একটা রেকর্ড করবে। এই রকম রেকর্ড গরম পড়ার একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা আমরা গত বছরও কিন্তু এই সময়টা কোথাও গিয়ে কিন্তু দেখতে পেয়েছিলাম। এবং এই রেকর্ড গরম পড়লে একটি ভ্যাপসা আবহাওয়া কিন্তু সৃষ্টি হবে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু বাড়বে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়লে একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু বাড়বে। এবং অলরেডি বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর ভারী মেঘ বাংলার বুকে কিন্তু ঢুকতে পারে, এমনটাও কিন্তু আমরা উপগ্রহ চিত্র থেকে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। সো এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত আপডেট। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, ভয় দেখানো নয়। সাইক্লোন শক্তি সংক্রান্ত আরও ইনফরমেশনসগুলো পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাইক্লোন শক্তি এবং ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ খবরগুলো পেতে গেলে। অনেক ধন্যবাদ।